যে যাদের বিরুদ্ধে শেখ হাসিনা ছাড়া অন্য যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, এরা সবাই কিন্তু সেনাবাহিনীর উচ্চপদস্থ ব্যক্তি এবং একটা গোয়েন্দা সংস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা। এবং এই গোয়েন্দা সংস্থার দায়িত্ব কিন্তু যে এই সশস্ত্র বাহিনীর মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা এবং এই সশস্ত্র বাহিনীকে সাথে নিয়ে রাষ্ট্রের যেই সিকিউরিটি এটাকে তারা এনশিওর করবে, সেটা কিন্তু তাদের মূল দায়িত্ব। কিন্তু গুম করার মতো নিকৃষ্টতম মানবাধিকার লঙ্ঘন করার কিন্তু দায়িত্ব কোনোভাবে থাকতে পারে না। এই যে আয়নাঘর সৃষ্টি করা হয়েছে, আমরা শুনেছি যে কয়েকজন আমাদের প্রয়াত নেতার সন্তানদেরকে 8 বছর, কাকে 6.5 বছর সেই একটি মুরগির খোপের মধ্যে একটা ঘরের মধ্যে রাখা হয়েছে। একজন বেরিয়ে আসার পর জানতে পারলেন তার স্ত্রী অন্য একজন ব্যক্তির সাথে বিবাহের সম্পর্কে তারা আবদ্ধ হয়েছে। তারা হয়তো জানতেই না যে তার স্বামী এখনও বেঁচে আছেন। এই ধরনের যে মানবাধিকার লঙ্ঘন, এগুলো থেকে আমি মনে করি যে শিক্ষা নেওয়া উচিত। যারা আজকে গ্রেপ্তারি পরোয়ানার যাদেরকে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল দিলেন, আজকে সেনা সদর থেকে বলা হয়েছেন যে একজন ব্যক্তি অ্যাবসেন্ট বা অ্যাবসকন্ডিং আর মিসিং, আর 15 জন তাদের সেনা সদরের ভিতরেই আছেন। আমি মনে করি একজন আইনজীবী হিসাবে যে যেহেতু আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, অনতিবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বলেন বা যেই আছে, যে এই দায়িত্বে আছে, তাকে হস্তান্তর করা এবং দ্রুত আদালতের সামনে হাজির করলে আদালত বা ট্রাইব্যুনাল এই যে গুমের মতো এত নিকৃষ্ট এই মানবাধিকার লঙ্ঘনের যে বিচার, সে বিচার তাদের সরাসরি আদালতে এসে তারা ফেস করা উচিত। তাদের যদি ডিফেন্স লয়ার থাকে, সেখানে রাইট আছে, তারা যদি মনে করে যে তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা বা মামলা সঠিক হয় নাই, তারা ডিফেন্স লয়ার দিয়ে সেখানে জেরা করতে পারেন, বক্তব্য রাখতে পারেন। তাই এই যে আমি দেখেছিও যে সেনাবাহিনী থেকে বলা হয়েছে যে দ্রুততার সাথে হয়তো খুব শীঘ্রই তাদের হস্তান্তর করা হবে, এটা আমি সাধুবাদ জানাই। সেনা আইনে কি তাদের বিচার করা যেত না, বা সেনা আইন কি বলে এই ক্ষেত্রে? এক্ষেত্রে যেহেতু এখানে সেনা আইন যে মিলিটারি আইন, ইন্টারনাল যদি তারা কোনো তাদের যেই সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে আইন কানুন রয়েছে, এগুলো লঙ্ঘন হলে বা কোনো ডিসিপ্লিনের ক্ষেত্রে তাদের কোনো ব্যর্থ ঘটলে মিলিটারি আইনে বিচার করা যায়। কিন্তু এটা তো সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর ইন্টারনাল বিষয় না। অনেক ব্যক্তিকে, রাজনৈতিক ব্যক্তিদের গুম করেছেন অনেক ব্যক্তি, আজও জানি না আমরা কোথায় আছে। এটা একটা রাষ্ট্রীয় একটা অপরাধ। এর জন্য আমি মনে করি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের জুরিসডিকশন আছে এই ধরনের অপরাধের বিচার করা। এবং এক্ষেত্রে আমি মনে করি যদি সেনাবাহিনীর পক্ষ থেকে সহযোগিতা করা হয়, তাহলে দ্রুত আমরা একটা বিচার দেখব যেখানে আমরা ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং যারা আজকে এখন পর্যন্ত কাঁদছে তাদের পরিবারের জন্য এখানে সঠিক বিচার পাবে বলে আমরা মনে করি।